ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশ্মীরা ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের মেয়েদের জীবনটা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। যেমন বিয়ের আগের দিনগুলো একটা অন্যরকম ছিল, আবার বিয়ের পরে একটা অন্যরকম, আবার বাচ্চা হবার পরেও কিন্তু অন্যরকম একটা জীবনযাপন করতে হয়। আমরা কিন্তু প্রায় সময় এই কথাটা শুনতে পাই যে সয় সে রয়। এটা আমাদের বিয়ের পরেও শুনতে হয় এবং বিয়ের আগেও আমাদের শুনতে হয়। আর যারা মধ্যবর্তী পরিবারে থাকো তো তারা তো অবশ্যই এই কথাগুলো শুনতেই পাবে। মাদের কাছে, কাকিমাদের কাছে এগুলো শুনতেই হয়। কিন্তু কেউ এটা বলে না যে সয় সে ক্ষয়। এমন অনেক পরিবারে আছে যে ক্ষয়, তার কিছুটা ক্ষতিও কিন্তু হয়। সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে, মানিয়ে নেবার জ্ঞান দেবে, নিজেদের সহ্য সীমার গল্প শোনাবে। কিন্তু সেখানে যদি আপনি বদলে যান, সেই বদল হওয়ার কারণটা কিন্তু কেউ খুঁজবে না। পুড়ে যাওয়া, ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্ত করবে না, বরং সমালোচনা করে আগুনটা আরও উস্কে দেবে। কাঁটা ঘায়ে মলম নয়, নুনের ছিটা দিতেই এরা ব্যস্ত থাকে। আর এখানে প্রতিবাদ করা হলে তুমি এক নিমেষেই স্বার্থপর, হিংসুটে, বদমাইশ নামে পরিচিত হবে। তাই সহ্য ঠিক ততক্ষণ করুন যতক্ষণ সেটা আপনার সীমার মধ্যে থাকে। তারপর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। এই যে চিকেনটা আনা হয়েছে, এই চিকেনটা রান্না হবে। আর এই চিকেনটা আমি ধুয়ে নিচ্ছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকবে, স্কিপ না করে। ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর এখানে আমি সবজি কুটে নিচ্ছি। এখানে কাঁচকলা ছিল, আলু ছিল, পেঁয়াজ ছিল। এগুলো আমি বটি দিয়েই কুটে নিচ্ছি। আমার বেশ বটিতে কাজ করতে বেশ ভালো লাগে। ছুরিতে খুব তাড়াতাড়ি হয় না, কিন্তু বটিতে আমার খুব তাড়াতাড়ি হয়, তাই জন্য আমি বটিতেই কাজটা বেশি করি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তারপর এখানে পেঁয়াজটা নাম করছি, মাংসটা রান্না করবো বলে। আর এদিকে কাঁচকলা, আলু রান্না তো হচ্ছে। আর ওদিকে তো দেখালাম আলু কেটে রাখা আছে, ওটা হচ্ছে চিকেনের সাথে আলু দিয়ে করবো ওর জন্য। তারপরে এই যে কাঁচকলায় আস্তে আস্তে সব মশলাগুলো দেওয়া হচ্ছে। তারপর মশলাটা দেখানো হয়নি ভিডিওটা, তো মশলা দেওয়া হয়ে গেছে। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে কাঁচকলা, আলু হালকা মশলা দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে চিকেনটা কষছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর আমার রান্নার বাসন অনেকগুলোই পড়ে গেছিলো, তার জন্য ওইদিকে আমি বাসনগুলো আস্তে আস্তে মেজে নিচ্ছিলাম।
কমপ্লিট হয়ে গেছিলো, সেটাই তোমাদেরকে দেখালাম। আর কত সুন্দর ওয়েদারটা লাগছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এইটা হচ্ছে সন্ধ্যের ভিডিও। আমার বাবু খেলা করছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি আবারও বলছি, তোমাদের একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ জাগায় একটা ভিডিও করার জন্য। তো যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তারা প্লিজ একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আশা করছি আমার ভিডিওর যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো ভুল তোমরা দেখো, তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমারও সুবিধা হবে ভিডিও করতে আর তোমাদের সামনে প্রেজেন্ট করতে। তো আমার আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।